চিন্তা করেন ভাই, এখনো কিছু মানুষ আছে যারা সেই খুনি হাসিনার আশার আকাঙ্ক্ষা করে তার দল আবার ক্ষমতায় আসুক, বা তার সেই নিষিদ্ধ আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এই আকাঙ্ক্ষা তাদের অন্তরে জাগে। তো কি বলবো তাদের সম্পর্কে, তারা আসলে অন্ধভক্ত, তো যার কারণে খুনি হাসিনার যেই অপকর্ম কুকর্ম, দেশের টাকা চুরি ডাকাতি করা, তাও অল্প কিছু টাকা না, কোটি কোটি টাকা দেশের টাকা চুরি ডাকাতি করেছে, মানুষের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন করেছে, মিথ্যা মামলায় কাউকে জেলে ঢুকিয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো জুলাই গণ অভ্যুত্থানের আগেই এত অপকর্ম কুকর্ম করে বেড়েছে, তো সেগুলোই তাদের চোখে পড়ে না। তো জুলাই গণ অভ্যুত্থানের যে চলে গেছে, যার কারণে তার পতন হয়েছে, তো সেগুলো দেখার পরেও তাদের অন্তরে উপলব্ধি হয় না। কি বলবো। তো তাদেরকে একটা আহ, হাদিসে বলি, যদি তাদের বুঝে আসে, তো যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। তো এখন তাদেরকে হাসরের কারণে আমাকে বুঝিয়ে বলতে হবে। মানে খুনি হাসিনার উদাহরণ দিয়ে বুঝাই। খুনি হাসিনা ধরেন, ধরেন কি আর সে তো করছেই। তো খুনি হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, জুলুম নির্যাতন করেছে, এবং লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করেছে। তো এগুলো জানার পরেও তার দলের হয়ে কেউ যদি তা এগুলোর প্রতিবাদ না জানায়, বা তার হয়ে ওকালতি করে, তার সুনাম গেয়ে বেড়ায়, তো তার মানে কি, সে তো তাকে ভালোবেসেই এগুলো কিছু বলছে না, এসব সম্পর্কে প্রতিবাদ জানাচ্ছে না, বলছে না, তাকে ভালোবেসে আর তার ভয়ে। তো এই কারণে তার সাথে তার হাসর হবে। তো এই হাসর মানে কি মানে হতে পারে সেটা জান্নাত, হতে পারে সেটা জাহান্নাম। এখন খুনি হাসিনার যত অপকর্ম কুকর্মে করে বেড়েছে, মানুষকে খুন করেছে, তো তার ভাগিদার অবশ্যই যারা তাকে ফলো করে, যারা তার সুনাম গিয়ে বেড়েছে তার হয়ে, আহ, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায় নাই, তো অবশ্যই তার সাথে তার হাসর হবে। আমি বারবার ঘুরে ফিরে কিন্তু কথা কিন্তু এটাই বলছি, যাতে তাদের বুঝে আসে, আশা করি বুঝছে। তো এরপরে বলে আমাকে আমাকে নিয়ে আমি কেন এখন যারা ক্ষমতায় আসছে তাদের বিরুদ্ধে কথা বলি না। আসলে তারা দলের অন্তর্ভুক্ত, যার কারণে আমি খুনি হাসিনার আহ, বিরুদ্ধে যে কথাগুলো বলি সেটাই তাদের চোখে পড়ে, তো তাদের গায়ে লাগে। তো দুর্নীতি চাঁদাবাজ তাদের বিরুদ্ধে যে আমি কথা বলি সেটা তাদের চোখে পড়ে না মনে হয়, যার কারণে এই কথা আমাকে বলেছে। আবার বলে আমি জামায়াত করি। তো সেই সমস্ত অন্ধভক্ত গোলামেদের জন্য আমি আবার ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমি কোনো দল করি না। কি কারণে? কারণ বিশ্বে যে রাজনীতি চলছে, যে গণতন্ত্র সিস্টেম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো একজন বিচক্ষণ মুসলিম হিসেবে আমার এটাই বোঝা উচিত, বা আমাদের সবার এটাই বোঝা উচিত যে এটার সাথে ইসলামের যেহেতু কোনো সম্পর্ক নেই, তাহলে এই রাজনীতিকে জড়িত কোনো লাভ নেই, কোনো ফায়দা হচ্ছে না, না দুনিয়া না আখেরাতে। তো একজন মুসলিম হিসেবে আপনার এটাই কামনা করা উচিত যে আল্লাহর শারিয়া বিধান বাস্তবায়ন হোক, সেই দিকে আগানো, সেই আশায় থাকা। আর জামায়াতের কথা বলে, তো জামায়াত তো সেই খুনি হাসিনার আওয়ামী লীগ এবং দুর্নীতি চাঁদাবাজদের বিএনপির মতন ক্ষমতায় আসে নাই। আসলে অবশ্যই তাদের মতন যদি অপকর্ম কুকর্ম করে থাকে, জুলুম নির্যাতন মানুষের প্রতি করে থাকে, অবশ্যই সেটা নিয়ে প্রতি আমার প্রতিবাদ জানানো হবে। তো সেটা তো আগে তো আসতে হবে ক্ষমতা তাকে। তো তাদের মতো এখনো ক্ষমতায় আসে নাই জামায়াত, আসলে অবশ্যই বলতাম। আর তারা অনেক দেখি আবার ফেক নিউজ ছড়িয়ে বেড়ায়, যেটা একটা মানুষকে আহ, যদি কেউ একজন মানুষ যদি তাদের বিরুদ্ধে কথা বলে কমেন্ট করে বেড়ায়, তো তাকে হেনস্থা করার জন্য একটা উল্টাপাল্টা বাজে নিউজ তাকে শেয়ার করে, বা কমেন্ট করে বেড়ায়, তো বলে এটা নিয়ে কিছু বলো। তো মানুষ তো আর এত বোকা হতে পারে না যে সব কিছু নিয়ে কথা বলতে হবে। তারা ফেক নিউজ ছড়াবে, আর সেই ফেক নিউজের কথাই আমাকে তাদেরকে রিপ্লাই দিয়ে বলে বলে বেড়াতে হবে। এই হচ্ছে আর কি তাদের অবস্থা। তো আশা করি সেই সমস্ত মূর্খ অন্ধভক্ত গোলামেরা বুঝতে পারছে আমার কথাগুলো। জানি না, হয়তো এই বিষয়ে আমাকে আবার
তাদেরকে কোনো একটা কথা বলতে হবে। তারা, আমি এখন পর্যন্ত এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার অনেক ভিডিওতে অনেকবারই বলা হয়ে গেছে আমার। তো জানি না তাদেরকে আর কতবার আমাকে বোঝাতে হবে।